এইরকম আরো অনেক ধরনের উদাহরণ দেওয়া যায়, হি ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, সব কিন্তু সেম। যখন প্লুরাল হবে তখন কিন্তু ওয়্যার হবে। ওকে, আর এখানে যখন প্লুরাল হবে তখন কিন্তু আর হবে। যেখানে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আর দেখবে, পাস্ট কন্টিনিউয়াসে সেখানে কি দেবে, ওয়্যার। যেখানে তুমি অ্যাম ইজ দেখবে সেখানে কিন্তু তোমাদের কি লিখতে হবে, ওয়াজ। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে তোমাদের খেয়াল করতে হবে। ফিউচার কন্টিনিউয়াস মানে কি, ভবিষ্যতে যে কাজটি চলমান বোঝাবে সেটুকু জানলেই চলবে আমাদের। ভবিষ্যতে যে কাজটি চলমান, যদি তুমি এমন কিছু বোঝো তাহলে কিন্তু তোমাদেরকে শুধু এক জায়গায় চেঞ্জ করতে হবে। কোথায় না, এই অক্সিলারি ভার্বে এখানে। সাবজেক্ট অ্যাম ইজ আর অথবা অজ এর জায়গায় আমরা কি লিখবো, জাস্ট শ্যাল বি অর উইল বি। এই দুটো জিনিস লেখার পরে কিন্তু আমরা ভার্ব প্লাস আইএনজি সব টেন্সই সেম থাকবে। সব টেন্স বলতে কি, কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একই রকম থাকবে। ওকে, তো দেখো নাম্বার 3, এইটাই কিন্তু আমি স্ট্রাকচারটা আগে লিখছি। দেখো, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর আমি বলেছি শ্যাল উইল সাথে কি যোগ করবে, বি, অর্থাৎ শ্যাল বি অর উইল বি, তার সাথে কি যে ভার্ব রয়েছে সেই ভার্বের আইএনজি যোগ করবে। ওকে, প্লাস এক্সটেনশন যেমন আছে। এবার এই অনুযায়ী কিন্তু আমরা এই মুহূর্তে কি করব, এক্সাম্পল লিখব। তো দেখে নাও এই মুহূর্তে এক্সাম্পলটি কি হবে। আমি একটা নাম দিলাম, সেটা হচ্ছে রবি। ওকে, রবি, রবি, তারপরে কি বসে, শ্যাল বি নাকি উইল বি। এর পুরো ভিডিওতে কিন্তু আমি বলেছি ফার্স্ট পার্সনে কিন্তু শ্যাল বি বসে, এবং বাকি অন্যান্য পার্সন এবং কোনো নাম যদি বোঝায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা উইল বি লিখবে। দেখো, তাহলে এখানে রবির পরে কি লিখবো, উইল বি, রবি উইল বি। আমাদের এখানে ভার্বের সাথে আমরা ভার্ব নিলাম কি, গো। তাহলে গো ভার্বের সাথে আমরা কি যোগ করবো, আইএনজি, উইল বি গোয়িং টু স্কুল। এক্সটেনশনটি আমাদের লিখতে হবে। এরকম ধরনের বহু সেন্টেন্স এক্সাম্পল কিন্তু তোমরা লিখতে হবে। তোমরা কিন্তু এই স্ট্রাকচার, এই যে এটা কিন্তু একটা সেন্টেন্স স্ট্রাকচার বা আমরা অ্যাক্টিভে লিখেছি। দেখো, সব সেন্টেন্সে কিন্তু অ্যাকচুয়াল ডুয়ার রয়েছে। তো ডুয়ার থাকলে কিন্তু আমরা সেই সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ বলবো। আমরা যে 12টি টেন্সের স্ট্রাকচার ছোটবেলা থেকে শিখে থাকি, সেই প্রত্যেকটা টেন্স কিন্তু অ্যাক্টিভে থাকে। যখন ভয়েস চেঞ্জ করি সেই টেন্সের স্ট্রাকচারটাকে কিন্তু প্যাসিভ করে দিই, অর্থাৎ অ্যাকচুয়াল ডুয়ারটাকে বাইরের পরে বসিয়ে থাকি আমরা, বা টু, অ্যাট, উইথ এই ধরনের কিছু প্রেপোজিশন থাকে যেগুলো সবসময় বাই না বসে ব্যবহৃত হয়। ওকে, তো এই অ্যাক্টিভ স্ট্রাকচারে কিন্তু ডুয়ার থাকে, আর ডুয়ারের পরে কিন্তু আমরা অবশ্যই শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ করেই কিন্তু সেন্টেন্সের ভিতরে টেন্সটাকে পরিবর্তন করতে পারি। তোমরা যদি টেন্স পরিবর্তনের কোনো রকম ক্লাস চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা ভিডিওকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক শেয়ার করবে, যাতে করে পরে তোমরা এই ধরনের ভিডিও আরও পেতে পারো। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, এবং নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে। টিল দ্য নেক্সট ভিডিও, ইউ মাস্ট কিপ ওয়েল।